আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। বাইহাকি শরীফের 6973 নম্বর হাদিস। এই হাদিসটা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি as-সিলসিলাতুস সহিহার মধ্যে তিনি বলেন সহিহ, হাদিসটা সহিহ। তিনি বলতেছেন সালাসাতুল লা ইউরাদ্দু দুআউহুম, যে তিন ব্যক্তি দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। এক ব্যক্তি হচ্ছে আয-যাকিরুনাল্লাহ লিল্লাহি কাসীরা, যে ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। যখনই বিপদে পড়বে, যে অবস্থায় থাকুক, ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, কোন অন্যায় ছাড়া যার উপর অত্যাচার করা হয় এইগুলার সাথে কখনো জড়িত থাকবেন না। যদি জানেন ওই ব্যক্তিটাকে অন্যায় ভাবে মারা হচ্ছে, বকা দেওয়া হচ্ছে, আপনি এখান থেকে পাশ কাটিয়ে যাবেন, কখনো ওই জায়গায় শরীক হবেন না। ওয়াদাওয়াতুল মাজলুম, কেননা ওই ব্যক্তিটা মাজলুম, যে অবস্থায় থাকুক না কেন, ওই মাজলুম ব্যক্তি যদি আসমানের দিকে চোখ উঠায় কয় আল্লাহ আমি সেই কাজ করি নাই, আল্লাহ আমাকে অপমান করতেছে, লাঞ্ছিত করতেছে, আমাকে মারতেছে, আমি গরিব বলে আমার গায়ে হাত তুলতেছে, আল্লাহ তুমি দেখা নিও, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় নেন না, সাথে সাথে আসমানের মধ্যে আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু আমাদের অবস্থাটা কি জানেন? আমরা যখন গরিব ব্যক্তিদেরকে মাজলুম করা হয় না, জুলুম করা হয়, তখন আমরা ওই জায়গার ভিতরে বেশিভাবে শরীক থাকি। আপনি যখন ওই ব্যক্তির ওইখানে শরীক থাকবেন, আপনিও লাভবাহী, হয়তো বা ওইখানে যাবেন যে ভাই তুমি যে কাজ করতেছো সেই কাজ তুমি করো না, মুখে বলে আসেন, যদি হাত দিয়া পারেন হাত দিয়া তাকে বাঁচান। সেই জন্য মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ওয়াদাওয়াতুল ইমামিল মুকসিত, এমন ইমাম যে ন্যায় বিচারক, দেশের রাষ্ট্রপ্রধান ন্যায় বিচারক, আল্লাহ তাআলার ভয় ভীতি তার দিলের মধ্যে আছে, এই তিন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যে কোনো হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আর দোয়া তো আমাদের করবই, আল্লাহ তাআলার কাছে দোয়ার অভ্যাস করা। একটা উদাহরণ দেই, দেখুন আমাদের এখানে অনেকে আমারে মহব্বত করে, যদিও নামাজ এখানে নাও পড়ে, দূরেও থাকে, ফোন দেয়, হুজুর কেমন আছেন, দূরে এসে পড়ছি, কেমন আছেন, এমন হিতাকাঙ্ক্ষী অনেক মানুষ আছেন। এই যে একটা অবস্থা, সে কোথাও চলে গেল আমাকে খবর নেয় আমি কেমন আছি। এখন বলেন তো, এই লোকটা যদি কোনো বিপদে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, আর আমি যদি এটা শুনতে পাই, তাহলে কি আমি তার জন্য দোয়া করব কি করব না বলেন তো? অবশ্যই করবো ইনশাআল্লাহ। কিন্তু তার দোয়াটা কেমন হবে? একেবারে অন্তর থেকে দোয়া হবে, আল্লাহ আমাকে যে বান্দাটা এত পছন্দ করে মাওলা, তুমি ওই বান্দাকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলো না মাওলা, আল্লাহ তুমি তাকে সুস্থতার হালতে রাখো। এই দোয়াটা কি আসবে কি আসবে না? কখন আসবে? শোনার সাথে সাথে আসবে। কেন? ওই যে আমাকে মহাব্বত করার কারণে, যে সে অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন আমার খবর নেয়, দূরে থাকুক কাছে থাকুক আমার খবর নেয়। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। ঠিক আল্লাহ তাআলার কাছে কোন বান্দা সচ্ছল আছে, ভালো অবস্থানে আছে, তিন বেলা খাবার খেতে পারে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা লাভ দিয়েছেন, অনেক দিয়েছেন আল্লাহ তাআলা তাকে। এই বান্দা যদি ওই অবস্থাতে, ওই ভালো অবস্থাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করতেছি মাওলা, তুমি আমাকে কবুল করে নাও। এই যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওই বান্দাটা ঠিক যদি খারাপ অবস্থায় থাকে, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া
বান্দার দোয়াকে কবুল করবেন না? আপনার থেকে তাড়াতাড়ি দোয়া করবেন, দোয়া কবুল করবেন। হাদিসের মধ্যে এটাই ভাষ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3382 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে মান সাল্লাহু আন ইয়াস্তাজিব আল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কারবি ফালইউকসিরিদ দুআআ ফিল রিখা, যে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটাই সবচেয়ে বেশি পছন্দ করেন যেই বান্দা ভালো অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সচ্ছল অবস্থায় দোয়া করেন। আমার ওই বান্দা হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনদা শাদাইদি ওয়াল কারবি ফালিউকসিরুদ দুআআ ফির রাখা। আমার ওই বান্দাটা যখন সচ্ছল অবস্থায় আমার কাছে দোয়া করে, ভালো অবস্থায় আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ যখন তাকে কোনো পরীক্ষা নেই, বিপদে পড়ে যায় বা অসুস্থতার মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তাআলার কাছে আমার ওই বান্দাটা যখন হাত তুইলা দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকে তাড়াতাড়ি কবুল ও মঞ্জুর করে নেই, তাড়াতাড়ি কবুল করে। আর আপনি অসচ্ছল, এখন মনে করেন খুব সচ্ছল অবস্থায় আছেন, হঠাৎ করে আপনার খুব খারাপ অবস্থা হয়ে গেছে, এখন আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করুন। আপনার দোয়াটা কবুলটা হইতে একটু দেরি হইতে পারে, দেরি হইতে পারে, কিন্তু আপনার যারা আল্লাহ তাআলার কাছে সচ্ছল অবস্থায় দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে অনেক দিয়েছো, অনেক ভালো রেখেছো, শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ তুমি আমাকে দিনের জন্য কবুল করে যাও, আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তান মা বাবার উপর নেক কবুল ও মঞ্জুর করো। এই দোয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে সচ্ছল অবস্থায়, ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, ওই বান্দা চাইতে দেরি কিন্তু আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না। এটা হচ্ছে সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অধিক পরিমাণে অষ্টম যে আমলটা, অধিক পরিমাণে আল্লাহ তাআলার কাছে জিকির করা, জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এখন যেটা বুঝেন জিকির করা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটার জন্য বসে 1 ঘন্টা বা 10 মিনিট আমার জিকির করতে হবে, এটা তো জিকির বটে, কিন্তু আল্লাহ তাআলার আরো অনেক জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। যারা আমার কাছে অধিক পরিমাণে জিকির আজগার করে, আমার ওই বান্দা বান্দীদেরকে আমি অধিক বেশি পছন্দ করি, আর আমি অধিক বেশি পছন্দ করে আমি কি দান করি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কাটাগুলোকে maaf করে দেই, এবং কি করি? ওয়া আজরান আযীমা, এবং আল্লাহ তাআলা মহা পুরস্কার ওই বান্দা বান্দীর জন্য দান করে দেন। আল্লাহ তাআলার মহা পুরস্কার মনে হয় আপনার আর আমার মতো, তাই না? মহা পুরস্কারটা আপনার আর আমার মতন না। প্রধানমন্ত্রী যদি বলে যে আপনি আগামীকাল আইসেন, আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে, এখন আপনি আশা নিয়ে দেবেন আপনারা 500 টাকা বকশিশ দিব, তাই না? এখন যদি প্রধানমন্ত্রী বলে আগামীকাল আইসো, আমি তোমার 500 টাকা বকশিশ দিব, এখানে অনেক মানুষ আছে তারা জীবনও যাইব না, তারা বলবে ভাই আমার 500 টাকা চার মিলি। এমন যদি বলে যে তুমি আইসো, তোমাকে 1 লাখ টাকা দেওয়া হবে বা তোমাকে খুশি করা হবে, এখন আপনি কি আশা নিয়ে যাইবেন? অনেক আশা নিয়ে যাইবেন। ঠিক আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন, আর আল্লাহ তাআলা যখন ওই ইবাদতটা তেলাওয়াত করেন, ওয়া আজরান আযীমা, মহা পুরস্কার দান করেন,